টকশোতে একদিন বসাই দিয়ে সিঙ্গালাম বলে কি কথা কথা ঠিক না? নেতা হবে নেতার মতো, নেতা নামাজ করতে হবে, নেতার দাঁড়ি থাকতে হবে, নবীর সুন্নাত থাকতে হবে, মুসলমানের দেশ। কি জানি কথা বললাম, ওসি ফোন করে চেয়ারম্যান সাহেব জীবনে তো নামাজ পড়েন নাই, আগামীকাল ফজরের নামাজ না পড়লে আপনার 6 মাসের জেল হবে এবং পাশার উপরে 100টা বেতরাঘাত দেওয়া হইবে। চেয়ারম্যান কি ঘরে থাকবে আর ঘুমাবে? ও তো হঠাৎ করে আল্লাহ জীবনে পড়ি নেই, আগামীকাল অ্যালার্ম দিতে হবে 10 মোবাইল, হ্যাঁ ভদরে উঠতে হইবে। আর বললে দেশে যদি আগামীকাল আপনার ইউনিয়নের যে কয়টা যুবক আছে, মুরব্বী আছে, যদি ঘরে শুয়ে থাকে ফজরের নামাজ না পড়া, খালি মিষ্টি কয়টা আমার হাতে দেবেন, ওগুলোর আনবো 6 মাস জেল আর 100 টাকা বেতরাঘাত। কোন যুবক ঘরের ভিতরে কি বেনামাজি থাকতো? এইভাবে ইসলাম কায়েম করতে হয়, এইভাবে কায়েম করতে হয়, এমনি হয় না। আর এই দুই একটা কথা কইলে পার্টি নেতারা বাধা দেয়, রাজনীতির আলোচনা করবেন না। কোন আলহামদুলিল্লাহ কষ্ট হইবে বাজান, নবীর মহাব্বতে কিছু বসে থাকতে পারবেন? কয়টা মতো তো চলাবো আসেন, তার লম্বা আলোচনা নিব না, শোনেন এবার। এই আবু জেহেল নবীরে বহু জ্বালাইছে, এই আবু জেহেল দৌড়ে যে পায় আবু সুফিয়ানের মাধ্যমে কথা কওয়ায়। আবু সুফিয়ান এবার নবীজির দরবারে গিয়া যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ওমর আমি তো আছি, তুমি কথা বইল না, দেখি ওরা কি জন্য আছে, কি কথা কয়। এবার আবু সুফিয়ান ডাক দিয়া কয়, আবু সুফিয়ান কেন আসছো, কি জানার জন্য আসছো? এই কথা বলার পরে আবু সুফিয়ান তো জানে না, আবার আবু জেহেল তো জানে। আবু জেহেল হলো কুশূন্য পার্টি, আমাদের দেশে কিছু মুসলমান আছে এরকম আবু জেহেলের মতো কুশূন্য পার্টি আছে না, হুজুর দেখলি খালি ওরে পোষায়। হ্যাঁ, হুজুর দেখলি কোথায়, হুজুররা মানুষের বাড়ি খায়, হুজুরা কি করে কিছু দেয়, হুজুররা খাওয়ায় না, মিলাদ করায় না, হুজুররা এই তো পরের বাড়ি খাইয়ে খাইয়ে বেড়ায়। হ্যাঁ, পরের বাড়ি তুই খাই, আমরা হুজুররা পরের বাড়ি খাই, তুই কি খাওয়াইছে কোনো দিন? পাই না, এটা তুই খাওয়াও নাই, তুই কওকা, তোর কওয়ারও কোনো অধিকার নাই। কি কথা বল না ঠিক না? হুজুর কি আমরা কারো বাড়ি যাই, আমরা এই মুসলিম ইমাম সাহেব কই যাহারে আমার ঘরে সামনে আমার কটা খায়রাত দেন, চাইছে কোনো দিন? তা হুজুরা পরের বাড়ি খায় মানে? হ্যাঁ, হুজুর কিচ্ছু রাখবে না, হুজুর এত টাকা লাগে, এত টাকা নেয় তা হুজুররা, হুজুরের টাকা নিয়ে কী করে? মজা খান, বিড়ি খায় না, গাঁজা খায়, ঠান্ডা খায়। হুজুরকে টাকা লাগে না, টাকা তোমার লাগে সব, হুজুরকে বউগো লাগে না, তাও তোমাকে লাগে সব, হুজুরকে বউ কি হাও খাওয়াও তোমরা। ঠিক কথা কেন ঠিক না? হুজুরকে বউ নিয়ে খাওয়াবে, দেবে। মুসলমান আসেন এবার। আবু জাহেল, আবু সুফিয়ান আবু জাহেলের ডাক দেয়া কয়, আবু জাহেল কি বলবো? এবার আবু জাহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ রে জিজ্ঞাসা, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহ নবী একটু চুপ হয়ে গেল। আবু সুফিয়ান জিগাইল, আবু বকর দৌড়ে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই আপনি কি গুনাইছেন যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমি কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে গেছি? আপনাদের এটা মসজিদ না? এই মসজিদে, সব মসজিদেই কিছু মুসল্লি, পাক্কা মুসল্লি থাকে, 5 ওয়াক্ত নামাজি আছে না? এই মসজিদে একজন মুসল্লি আইছে দূরের থেকে, আর ওই মুসল্লি হলো কুশূন্য পার্টি। নতুন একজন মুসল্লি দেখছে, ওই মুসল্লিটা এখন তার নাম ঠিকানা জিজ্ঞেস করতে হবে, এই জন্য দরজায় আসরের নামাজের পরে বাইরে দাঁড়ায় রয়েছে। সব মুসল্লি চলে গেছে, ওই মুসল্লি বের হয় নাই। নতুন মুসল্লি বাহির হওয়ার পরে ওই মুসল্লি জিজ্ঞাসা, ভাই আপনাকে বাড়ি কোথায়? ভাই অমুক জেলায়। কই আসছেন? বলে অমুকের ঘরে আসছি। বলে তাহলে তো আমার আত্মীয়। বলে বাজার এই মসজিদে কেমন লাগলো আপনার কাছে? বলে ভালো। কয় আমার টাকা দিয়ে করছি। ভাই এই মসজিদটার ভিতরে নামাজ পড়ে কেমন লাগছে? তাই ভালো লাগছে। কোন কাতারে নামাজ পড়ছেন? ভাই সামনের কাতারে। বেশি ভালো। তাহলে বলেন তো ওই সামনের কাতারে ফ্যান কয়টা? এবারটাই কি হইল, ফ্যান কোনতে খারাইছে নামাজে? হা, এলাকার মাঠের দিকেই গিয়ে নেই, ফ্যান কয়টা? আল্লাহু আকবার। তাই ফ্যান করতে খারাইছে। তো যে কথাটা কইছে, মাইকের কথা কইছে না, তা আবু জাহেল নবীরে বললো যে জিজ্ঞাসা যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আল্লাহ নবী কি দরজা জানলা গন্তে গেছে হয়েছে? তো মাইরের কথা কইছে না, কথা কানা মাইরের কথা কইছে না, তো মাইর দেওয়া দরকার আছে। ওর না থেকে আমি খেতে ধরে ফেস করে গেলে এই কথা বলার পরে এবার আবু বকর জিজ্ঞেস, এখন আল্লাহর নবী বেজার হবে, কিন্তু আল্লাহর নবীকে বেজার হইতে কোনোদিন দেন নাই, দিবেন না কে?
আল্লাহ আল্লাহ নবী বেজার হবে এমন সময় জিবরাইল আমিন ঈসা নবীর শিয়রে হাজির। আওয়াজ দিয়ে কই নবী গো, আপনি বেজার হবেন না, মলিন করবেন না, খারাপ চেহারা করবেন না। নবী কয় জিবরাইল আমি তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা গুনি নাই, কয় আমি তো জানি না। বলে নবী গো আমি তো আছি, আপনি কেন চিন্তা করেন, আমি কেন রইলাম আল্লাহর পক্ষ থেকে, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের দ্বারায় লইয়া আপনার চোখের সামনে এইভাবে ঘুরাবো, আপনি দরজা কয়টা জানলা কয়টা সিট কয়টা কুড়ি কয়টা বলবে না, আবু জাহেলের থতমার উপরে বলবেন। এই কথা বলার পর এবার আল্লাহ নবীর সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদটা ধরার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ নবী কয়টা দরজা কয়টা জানলা কয়টা সিট কয়টা খুঁটি সব বলতেছে। এইগুলো যখন বলা ধরছে এবার আবু সুফিয়ানের ডাক দিয়া কয় কানে কানে আবু সুফিয়ান ভাই কয় কি কয় তো বাইরে ল বাইরে যাবো কা ওই বাইরে যাবো তো ঠিক আছে, মোহাম্মদ যা কইছে এগুলো ঠিক কি ঠিক কি না কয় ভাই হ্যাঁ ভাই কম নেবি না বাইরে ল তোর এখানে কইতে অসুবিধা কি বেটা এত কথা কক বাহিরে লই গেছে বাহিরে যাইয়া কি হ্যাঁ নাম তোকা ভাই এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি আল্লাহর সত্য নবী এতে কোনো সন্দেহই নাই, কোনো সন্দেহ নেই। এই কথাটা ওখানে কলি না ওখানে কইলে তো সত্যটা প্রকাশ হয়ে যাবে। হ্যাঁ কথা সত্য প্রকাশ হলে তোর অসুবিধা, সত্যটা প্রকাশ হইলেই তো আমি আমার নেতাগিরি শেষ হয়ে যাবে। এই কথা কথা ঠিক না? এরকম আবু জাহেল মার্কার নেতা আমার দেশে আছে না, সত্য কথা কইতে পারে না, নেতাগিরি বাতিল হয়ে যাবে, টাকায় নেতা শেষ, টাকায় শেষ হয়ে যায়। ওরে আল্লাহ, ইলেকশনের আগে টুপি লাগায়, দাড়ি লাগায়, পাঞ্জাবি লাগায়, এরপরে সালামের ধরন পাল্টে যায়, রিক্সাওয়ালার সালাম দেয়, ভ্যানওয়ালার সালাম দেয়, এমপি হিসাবে ভ্যানওয়ালার সালাম দেয়। আর সালামের স্টাইল কি, চা মাইলে কম, কি কয় চা মাইলে কম, মানে চা এটা মাইলে কম হয়ে গেছে, এই চা মাইলে কম সালাম দেয় মগা, যেগুলো সালাম দাও শেখে নাই, শিক্ষিত সালাম দেয় মগা।